হ্যালো ফ্রেন্ডস, আমরা যখন ডিসকাস করব হার্নিয়া। হার্নিয়া ফাইনাল লং কেস হিসেবে দেয়। তো হার্নিয়া, হোয়াট ইজ হার্নিয়া? হার্নিয়া ইজ অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ অ্যান অর্গান অর টিস্যু থ্রু আ ডিফেক্ট ইন ইটস সারাউন্ডিং ওয়াল। যখন হার্নিয়া পেশেন্ট দেওয়া হয় তাহলে ইগনোস্কোটাল সোয়েলিং হিসেবে দেওয়া হয় পেশেন্টটাকে ফাইনাল। তো প্রথমে হিস্ট্রিটা কি? হিস্ট্রি ফার্স্ট পয়েন্ট ইজ পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট অর পেশেন্ট পার্টিকুলার্স। সেখানে নেম, এজ, সেক্স, কি জব করে, অকুপেশন, এগুলো। বাট মেন পয়েন্ট ইজ চিপ কমপ্লেন। হার্নিয়ার ক্ষেত্রে কি কি চিপ কমপ্লেন হয়? সোয়েলিং, সোয়েলিং ইন দ্য গ্রয়েন অর গ্রয়েন অ্যান্ড স্ক্রটাম ফর, সেটা ডিউরেশন মানে ডেজে হতে পারে, মান্থ হতে পারে, বা ইয়ার হতে পারে। তাহলে সোয়েলিংটা কতদিন ধরে আছে, গ্রয়েনে আছে না গ্রয়েন অ্যান্ড স্ক্রটামে আছে, কতদিন ধরে। যে সোয়েলিংটা আছে অ্যাসোসিয়েটেড পেন, তাতে যে ব্যথা আছে কিনা, পেন ওভার দ্য সোয়েলিং ফর, এখানেও সেম যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা সোয়েলিং এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে। নেক্সট, যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। প্রেজেন্ট ইলনেসে মেইনলি যে চিপ কমপ্লেন থাকে সেগুলোকে ইলাবোরেট করা হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট ইজ সোয়েলিং। সোয়েলিং যখন বলা হচ্ছে তাহলে ডিউরেশন কবে থেকে আছে সোয়েলিংটা। নেক্সট, অনসেট, সোয়েলিংটা সাডেনলি অ্যাপিয়ার করেছে না গ্রাজুয়ালি অ্যাপিয়ার করেছে। সাইট অফ দ্য স্টার্ট, সোয়েলিংটা ফ্রম গ্রয়েন টু স্ক্রটামে গেছে না স্ক্রটাম টু গ্রয়েনে এসছে। নেক্সট, সোয়েলিং এর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি কি হতে পারে? অন স্ট্রেনিং, অন স্ট্যান্ডিং, অর অন কাফিং, যে সোয়েলিংটা বাড়ছে কিনা, যখন মানুষটা দাঁড়াচ্ছে বা কাশছে তো তখন সোয়েলিংটা বাড়ছে কিনা। রিলিভিং ফ্যাক্টর ফর দ্য সোয়েলিং, যে পেশেন্টটা যখন বিছানায় শুয়ে পড়ছে তখন সোয়েলিংটা কমে যাচ্ছে কিনা, বা পেশেন্ট নিজে নিজেই সেটা রিডিউস করতে পারছে কিনা, এটা রিলিভিং ফ্যাক্টর ফর দ্য সোয়েলিং। আচ্ছা, আর যে অপোজিট সাইডেও সেটা কোনো সোয়েলিং আছে কিনা। নেক্সট, নেক্সট পয়েন্ট ফর প্রেজেন্ট ইলনেস ইজ পেন। জেনারেলি হার্নিয়া পেনলেস হয়, জেনারেলি হার্নিয়া পেনলেস হয়। বাট যদি পেন থাকে তাহলে সেটা কবে থেকে আছে, ডিউরেশন অফ দ্য পেন। নেক্সট, সাইট অফ দ্য পেন, যে ব্যথাটা সোয়েলিং এর কোথায় হচ্ছে, যে সোয়েলিং এর উপরে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে, সেটা সাইট অফ দ্য পেন। নেক্সট ইজ ক্যারেক্টার অফ দ্য পেন। জেনারেলি হার্নিয়া ডাল একিং পেন হয়, জেনারেলি হার্নিয়া ডাল একিং পেন হয়, জেনারেলি হার্নিয়া ডাল একিং পেন হয়। বাট যদি অবস্ট্রাকটিভ হার্নিয়া হয়, ইন কেস অবস্ট্রাক্টেড হার্নিয়া, তাহলে এটা কি হবে, তাহলে এটা কলিকি পেন হবে। বাট যখন এই অবস্ট্রাকশন দীর্ঘদিন থেকে 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 স্ট্র্যাঙ্গুলেট হচ্ছে, গ্যাংগ্রিনাস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে কি হয় না পেনলেস হয়ে যায়। বাট এই অবস্ট্রাক্টেড হার্নিয়া যখন স্ট্র্যাঙ্গুলার হার্নিয়া হয়ে যায়, নিয়ে ধীরে ধীরে গ্যাংগ্রিনাস হয়ে যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেটা পেনলেস হয়ে যায়। এবার যে ব্যথাটা যে রিলিফ কি করে হয়, বা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ফর দ্য পেন, সেটা লিখতে হলো আমাকে। নেক্সট, যে এই হার্নিয়াটা হয়েছে, হার্নিয়ার পিছনে প্রেসিপিটেটিং ফ্যাক্টর কি কি হতে পারে? তাহলে হার্নিয়ার পিছনে প্রেসিপিটেটিং ফ্যাক্টর কি কি হতে পারে? মেইনলি কি হতে পারে, যে ক্রনিক কাফ, যে পেশেন্টটার কোনো ক্রনিক কাফের হিস্ট্রি আছে কিনা। আচ্ছা, নেক্সট কি না, তার বাওয়েল হ্যাবিট কিরকম। বাওয়েল হ্যাবিট বলতে পেশেন্ট যদি কনস্টিপেশনের রোগী হয় তাহলে তার একটা স্ট্রেনিং ফ্যাক্টর ফর হার্নিয়া হতে পারে। তাহলে যদি সাপোজ কনস্টিপেশনের রোগী হয় পেশেন্ট। আর ক্রনিক কাফ বলতে এখানে কি হতে পারে, যে পেশেন্টের টিবি বা অ্যাজমার পেশেন্ট কিনা। আর কি হতে পারে এখানে, যে তার কোনো মিকচুরেশনের প্রবলেম আছে কিনা। মিকচুরেশন ইস্যু মানে তার কোনো প্রস্টেটিক এনলার্জমেন্ট আছে কিনা, লাইক বিপিএইচ, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। তাহলে প্রেসিপিটেটিং ফ্যাক্টর হার্নিয়া কি হতে পারে, যে ক্রনিক কাফ, টিবি বা অ্যাজমার হিস্ট্রি আছে কিনা, বায়োল হ্যাবিট, কনস্টিপেশন অর মিকচুরেশন ইস্যু লাইক বিপিএইচ। এবার নেক্সট কি, যে এখানে মেন আর কি কি হিস্ট্রি ইম্পর্টেন্ট। এখানে যদি পাস্ট হিস্ট্রি দেখা হয় তাহলে পাস্ট হিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো,
পাস্ট হিস্ট্রি ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো যে তার কোনো ওপেন অ্যাপেন্ডিসাইটিস হিস্ট্রি আছে কিনা। যে সাইডে হার্নিয়া হয়েছে সেই সাইডে মানে রাইট সাইডে ওপেন অ্যাপেন্ডিসাইটিস হিস্ট্রি আছে কিনা। ওপেন অ্যাপেন্ডিসাইটিস হিস্ট্রি আছে কিনা, বা অপোজিট সাইডে কোনদিন হার্নিয়া হয়েছিল কিনা, বা অপোজিট সাইডে হার্নিয়ার হিস্ট্রি আছে কিনা। তাহলে ওপেন অ্যাপেন্ডিসাইটিস হিস্ট্রি আছে কিনা বা অপোজিট সাইডে হার্নিয়ার হিস্ট্রি আছে কিনা, এটা পাস্ট হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট, যে তার ডায়াবেটিস মেলাইটাস, তারপর কোনো হাইপারটেনশন, ইসিমিক হার্ট ডিজিজ এগুলো আছে কিনা, বা অ্যাজমা, টিবি, এগুলো তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হিস্ট্রি পাস্ট হিস্ট্রির মধ্যে। নেক্সট হিস্ট্রির মধ্যে কি ইম্পর্টেন্ট, নেক্সট হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি। হার্নিয়া পেশেন্টের কি ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো টিস্যু কানেকটিভ ডিসঅর্ডার আছে কিনা, যে কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে কিনা। আর পার্সোনাল হিস্ট্রির মধ্যে সেম, পার্সোনাল হিস্ট্রির মধ্যে হচ্ছে স্মোকিং হিস্ট্রি আছে কিনা, বা এই কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে কিনা, বা কোলাজেন ডেফিসিয়েন্সি কোনো ডিজিজ আছে কিনা। আর পার্সোনাল হিস্ট্রির ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, আর পার্সোনাল হিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো যে তার কোনো স্মোকিং হিস্ট্রি, আর নেক্সট হচ্ছে কোলাজেন ডেফিসিয়েন্সি ডিজিজ, কোলাজেন ডেফিসিয়েন্সি ডিজিজ এই হিস্ট্রিগুলো তার আছে কিনা। তাহলে নেক্সট হচ্ছে যে হার্নিয়া আমরা এক্সামিনেশন করব। ফার্স্ট হার্নিয়া কি এক্সামিনেশন জেনারেল সার্ভে করে দেখলাম যে আছে, নর্মাল জেনারেল সার্ভে সেও লেখা হলো। বাট লোকাল এক্সামিনেশন ফর হার্নিয়া, সো লোকাল এক্সামিনেশন হার্নিয়া আমরা কি কি দেখবো, প্রথম লোকাল প্রথম পয়েন্ট হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন আচ্ছা, মেইনলি হার্নিয়ার যে কোনো ইন্সপেকশন হোক, প্যালপেশন হোক, পারকাশন হোক, অসকালটেশন হোক, সেগুলো ইন স্ট্যান্ডিং পজিশনে করা হয়। সো ইন্সপেকশন কোন পজিশন হচ্ছে না, স্ট্যান্ডিং পজিশনে। আচ্ছা, ইন্সপেকশনে যেটা দেখা হচ্ছে যে সোয়েলিং যেটা আছে, সেই সোয়েলিংটা কোন সাইডে, রাইট সাইড না লেফট সাইড। ইন্সপেকশন তাহলে কিসের হচ্ছে না, সোয়েলিং। সোয়েলিংটা তাহলে কোন সাইড, রাইট সাইড না লেফট সাইড। নেক্সট হচ্ছে সাইজ, একটা অ্যাপ্রক্সিমেট সাইজ বলা হলো যে 3 to 4 সেন্টিমিটার স্কোয়ার, লাইক দ্যাট, এর অ্যাপ্রক্সিমেট সাইজ বলা হলো। শেপ, শেপ অফ দ্য সোয়েলিং, এখানে শেপ মেনলি তিন ধরনের বলা হয়। একটা হচ্ছে কি না হেমিস্ফেরিক্যাল, হেমিস্ফেরিক্যাল। নেক্সট কি না পাইরিফর্ম শেপ, নেক্সট ইজ রিটর্ট শেপ। তাহলে হেমিস্ফেরিক্যাল শেপ কখন দেখা যায়, হেমিস্ফেরিক্যাল শেপ আমি দেখতে পাচ্ছি যখন ইনডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া থাকে, সরি, হেমিস্ফেরিক্যাল কখন দেখা যায় না, ডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়ার ক্ষেত্রে, ডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়ার ক্ষেত্রে। পাইরিফর্মটা কখন দেখবো না, ইনডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়ার ক্ষেত্রে। আর রিটর্ট ফর ফিমোরাল হার্নিয়া, রিটর্ট ফর ফিমোরাল হার্নিয়া। নেক্সট শেপ হলো। নেক্সট পয়েন্ট ইজ এক্সটেন্ট, যে একটা হার্নিয়া আছে যে ইঙ্গুনাল ক্যানাল থেকে কতটা এক্সটেন্ডেড, যে ইঙ্গুনাল ক্যানালই সেই হার্নিয়া শেষ হয়ে গেছে, না টেস্টিসের অ্যাবাভ পর্যন্ত এসেছে, না বিলো টেস্টিস পর্যন্ত গেছে, তাহলে এক্সটেন্ট হলো দ্য সোয়েলিং। নেক্সট সারফেস, সারফেসটা স্মুথ না ইরেগুলার, সারফেস স্মুথ না ইরেগুলার। নেক্সট স্কিন ওভার সোয়েলিং, স্কিন ওভার সোয়েলিং দেখলাম আমরা। তারপর ভিজুয়াল পেরিস্টালসিস দেখা যাচ্ছে কিনা। আরেকটা হচ্ছে এক্সপেন্সিভ ইম্পালস অন কাফ, পেশেন্টকে কাশতে বলা হয় এবং সোয়েলিং এর উপর কোন এক্সপেন্সিভ ইম্পালস আছে কিনা সেটা দেখা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা যখন সোয়েলিংটা দেখলাম তার পাশে পেনিসটাও দেখা হয় ইন্সপেকশনের ক্ষেত্রে। তাহলে পেনিসে কি কি জিনিস দেখা হয় এখানে, যে কোনো ডেভিয়েশন আছে কিনা পেনিসে, পেনিসে কোনো ডেভিয়েশন আছে কিনা দেখা হয়। আর কি দেখা হয়, ইউরেথ্রাল মিয়েটাস দেখা হয়। তাহলে পেনিসে কি দেখা হয় না, পেনিসে কোনো ডেভিয়েশন আছে কিনা। আর জেনারেলি দেখা হয় ইউরেথ্রাল মিয়েটাস, আর যেটা দেখা হয় যে ইউরেথ্রাল মিয়েটাস। আর টেস্টিসের ক্ষেত্রে কি দেখা হয়, যে সোয়েলিংটা দেখা যাচ্ছে তার সাথে টেস্টিসটা আলাদা করে ভিজিবল না, টেস্টিস আলাদা করে ভিজিবল নয়।
যে সোয়েলিং এর থেকে এটা আলাদা করে ভিজিবল অর নট আদার দেন সোয়েলিং। তাহলে টেস্ট ইজ ভিজিবল অর নট আদার দেন সোয়েলিং, সোয়েলিং এর সাথে এটা আলাদা করে ভিজিবল না আলাদা করে ভিজিবল নয়। আচ্ছা, আর কি দেখেন অপোজিট সাইড স্ক্রোটাম এন্ড ইংনাল রিজিয়ন ইন্সপেকশনে দেখা হয়। নেক্সট পয়েন্ট ফর প্যালপেশন। তাহলে প্যালপেশনে কি দেখা হচ্ছে না সোয়েলিংটা যেটা দেওয়া হয়েছে সেই সোয়েলিং এর ক্ষেত্রে প্যালপেশনের টেম্পারেচার। তাহলে যে সোয়েলিংটা আছে তার প্যালপেশনের প্রথম পয়েন্ট হচ্ছে সোয়েলিং এর টেম্পারেচার দেখা হলো। তারপর টেন্ডারনেস আছে কিনা, যে চিপলে ব্যথা করছে কি করছে না, সাইট যে কোথায় আছে ওটা, সাইট বা সাইড হলো। নেক্সট কি সাইজ, জেনারেলি যেটা আমরা ইন্সপেকশনের সাইজ দেখেছিলাম সেই সাইজটা আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মেজার করে বলা হয় যে অ্যাকচুয়াল তার সাইজটা কত। ইন্সপেকশনের সাথে প্যালপেশনের সাইজ নাও মিলতে পারে। নেক্সট শেপ, যে তার কি শেপ দেখলাম যেটা কনফার্ম করলাম সেটা কি শেপের ছিল সেটা কনফার্ম করলাম যেটা ইন্সপেকশন আমি দেখেছি। অ্যাকচুয়ালি প্যালপেশনে ইন্সপেক্টরি পয়েন্ট গুলো কনফার্ম করা হয়। নেক্সট নেক্সট ইজ সারফেস এক্সটেন্ট। এক্সটেন্ট যেটা বললাম যে সেটা ইংনাল ক্যানালে আছে না ইংনাল থেকে আগে টেস্টিস পর্যন্ত গেছে না বিলো টেস্টিস পর্যন্ত গেছে, সেই এক্সটেন্ট দেখা হলো। অ্যান্ড স্কিন ওভার দ্য সোয়েলিং, আর একটা কি দেখা হয় না যে সোয়েলিংটা আছে তার কনসিস্টেন্সি কিরকম, যে তার কনসিস্টেন্সি কিরকম। যদি কনসিস্টেন্সির ক্ষেত্রে বলা হয় তাহলে দু ধরনের কনসিস্টেন্সি হয় জেনারেলি। প্রথম সফট অ্যান্ড ইলাস্টিক। তাহলে সফট অ্যান্ড ইলাস্টিক কনসিস্টেন্সি মানে সেটা কি আছে না ইন্টেস্টাইন। তাহলে হার্নের কি কন্টেন্ট তার না ইন্টেস্টাইন। আচ্ছা, যদি ডাফি হয়, ডাফি কনসিস্টেন্সি হলে সেটা কি হতে পারে না সেটা ওমেন্টাম। তাহলে হার্নিয়াল স্যাকের কন্টেন্ট কি সেক্ষেত্রে না ওমেন্টাম, যদি ডাফি কনসিস্টেন্সি হয়। আচ্ছা, আর যদি টেন্স হয় কনসিস্টেন্সিটা অ্যান্ড অলসো টেন্ডার, তাহলে সেটা কার ক্ষেত্রে হয় অবস্ট্রাক্টেড হার্নিয়ার ক্ষেত্রে। তাহলে সেটা হবে যে অবস্ট্রাক্টেড হার্নিয়ার ক্ষেত্রে। তাহলে কনসিস্টেন্সি সফট এন্ড ইলাস্টিক হয় তাহলে সেটা ইন্টেস্টাইন কন্টেন্ট হতে পারে, বা ডাফি কনসিস্টেন্সি হলে ওমেন্টাম হবে, অ্যান্ড টেন্স অ্যান্ড টেন্ডার হলে অবস্ট্রাক্টেড হার্নিয়া হবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে রিডিউসিবিলিটি, যে সোয়েলিংটা আছে সেটা রিডিউস হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, রিডিউসিবিলিটির ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে দুটো টার্ম হয়, একটা রিডিউসিবিলিটি আর একটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। রিডিউসিবিলিটি মানে যখন কোনো সোয়েলিং মানে রিডাকশন করা যাচ্ছে বা সেটা কমানো যাচ্ছে সেটা রিঅ্যাপিয়ার করতে কোনো এক্সটার্নাল ফোর্স লাগে। যেমন ধরো হার্নিয়া কোনো কন্টেন্টকে তুমি রিডাকশন করেছো, সেটাকে রিঅ্যাপিয়ার করতে বা সেটাকে আবার পেতে এক্সটার্নাল ফোর্স লাগে। আর কম্প্রেসিবিলিটির ক্ষেত্রে যে অপোজিট ফোর্স ইজ নট রিকোয়ার্ড ফর রিঅ্যাপিয়ারিং। সো opposite force is not required for reappearing. এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। আর রিডিউসিবিলিটি ক্ষেত্রে অপোজিট ফোর্স ইজ রিকোয়ার্ড, অপোজিট ফোর্স ইজ রিকোয়ার্ড। তাহলে রিডিউসিবিলিটির ক্ষেত্রে কন্টেন্ট রিডাকশন করার পর একটা ফোর্স লাগবে সেটা আবার রিঅ্যাপিয়ারেন্স এর জন্য। কম্প্রেসিবিলিটির ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ফোর্স লাগবে না, সেটা নিজে নিজেই সোয়েলটা রিঅ্যাপিয়ার করে যায়। তাহলে হার্নিয়াটা রিডিউস হচ্ছে কি রিডিউস হচ্ছে না সেটা দেখতে হবে। রিডিউসিবিলিটির ক্ষেত্রে যেটা দেখা হয় যে কন্টেন্ট যদি ফার্স্ট পার্টটা অফ কন্টেন্ট যদি ইজিলি রিডিউসড হয় বাট লেট পার্ট বা লাস্ট পার্ট যে ডিফিকাল্ট টু রিডিউস হয় তাহলে সেটা হচ্ছে ওমেন্টোসিল। ওমেন্টোসিল। তাহলে ইন কেস অফ ওমেন্টোসিল ফার্স্ট পার্ট যখন রিডিউস করা তখন ইজি হয়, তাহলে ফার্স্ট পার্ট রিডিউসেস ইজিলি, ফার্স্ট পার্ট রিডিউসেস easily but last part is difficult to reduce.
but last part is difficult to reduce. তাহলে আর এন্ট্রোসিলের হলে কি হবে? এন্ট্রোসিলের ক্ষেত্রে ঠিক অপোজিট হবে, যে এন্ট্রোসিলের ক্ষেত্রে ফার্স্ট পার্ট যখন এটা রিডিউস করা হয় তখন সেটা ডিফিকাল্ট হয়, বাট লাস্ট পার্ট রিডিউস ইজিলি। আচ্ছা, নেক্সট পয়েন্ট ইজ গেট অ্যাব দ্য সোয়েলিং। গেট অ্যাব দ্য সোয়েলিং কার ক্ষেত্রে জেনারেলি পাওয়া যায়? না, হাইড্রোসিলের ক্ষেত্রে জেনারেলি গেট অ্যাব দ্য সোয়েলিং পাওয়া যায়। তাহলে ইন হাইড্রোসিল গেট অ্যাব দ্য সোয়েলিং প্রেজেন্ট, ইন জেনারেল হাইড্রোসিলে গেট অ্যাব দ্য সোয়েলিং প্রেজেন্ট হয়। বাট ইন হার্নিয়ার ক্ষেত্রে গেট অ্যাব দ্য সোয়েলিং জেনারেলি প্রেজেন্ট হয় না, কিছু এক্সেপশন আছে যেমন বিবনশীল। বাট যাই হোক, তাহলে গেট অফ দ্য সোয়েলিং আমরা কি করে দেখবো? যে লোয়ার পার্ট অফ দ্য স্ক্রটাম থেকে যখন আমরা উপরের দিকে উঠবো, যেখানে রুট অফ দ্য স্ক্রটাম, সেইখানে আমরা হাত দিলে বুঝতে পারবো যে সেখানে শুধু কর্ড স্ট্রাকচার আছে না কর্ড প্লাস সোয়েলিং প্রেজেন্ট। তাহলে লোয়ার পার্ট অফ স্ক্রটাম থেকে আপার পার্ট অফ স্ক্রটাম যখন যাব, যখন আমরা গেলাম সেখানে যদি রুট অফ দ্য স্ক্রটামের এখানে এসে আমরা যখন রুট অফ স্ক্রটাম এসছি, সেখানে আমরা কি শুধু কর্ড স্ট্রাকচার পাচ্ছি না কর্ড প্লাস সোয়েলিং পাচ্ছি? সাথে আমরা কি শুধু কর্ড পাচ্ছি না কর্ড প্লাস সোয়েলিং পাচ্ছি? তাহলে কি দেখছি আমরা? যে আমরা শুধু কর্ড স্ট্রাকচার পাচ্ছি না কর্ড প্লাস সোয়েলিং পাচ্ছি? সেটা হচ্ছে গেট অফ দ্য সোয়েলিং। ইন হার্নিয়ার ক্ষেত্রে জেনারেলি গেট অফ দ্য সোয়েলিং পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? না কাফ ইম্পালস। কাফ ইম্পালস কি করে দেখে? কাফ ইম্পালস সেম কি করে দেখছে? যে আমরা যখন নিচের পার্ট অফ দ্য স্ক্রটাম থেকে রুট অফ দ্য স্ক্রটামে যাচ্ছি, সেখানে যখন দুটো আঙুল রাখা হয়, মেনলি কোন দুটো আঙুল রাখা হয়? যে ইন্ডেক্স ফিঙ্গার এন্ড থাম, তখন তাকে কাশতে বলা হয়। সেই কাশির ফলে আঙুল দুটো এক্সপ্যান্ড হচ্ছে কিনা বা এক্সপ্যানশন মুভমেন্ট পাচ্ছে কিনা। তাহলে আমরা রুট অফ স্ক্রটামে ইন্ডেক্স এন্ড থাম যদি রাখি, তাহলে সেখানে ওভার সোয়েলিং, we get calf impulse or not? We get calf impulse or not? আচ্ছা, আরেকটা জিনিস কি? যে গেট অফ দ্য সোয়েলিং বা কাফ ইম্পালস, এই দুটোর ক্ষেত্রেই আমরা কন্টিনিউয়াস কিন্তু রিডিউস করবো না, আর এই দুটোই আমরা দাঁড়িয়ে করছি। ইন জেনারেল হার্নিয়ার ক্ষেত্রে যে টেস্ট গুলো করা হয় সেগুলো আমরা যখন পেশেন্টকে লাইং ডাউন পজিশনে আমরা রিডিউস করি, তারপর এখানে করি টেস্ট করি। বাট গেট অফ দ্য সোয়েলিং এর ক্ষেত্রে এন্ড কাফ ইম্পালসের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রেই পেশেন্টে আমরা কন্টেন্ট রিডিউস করবো না। নেক্সট টেস্ট ইজ ইনভ্যাজিনেশন টেস্ট। ইনভ্যাজিনেশন টেস্ট কি? ইনভ্যাজিনেশন টেস্টের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে পেশেন্টকে শুয়ে দেওয়ার পর রুট অফ দ্য স্ক্রটাম দিয়ে আমরা ফিঙ্গারটাকে, ইন্ডেক্স ফিঙ্গার রুট অফ স্ক্রটাম, সেখানে একটা ফিঙ্গার দিয়ে আমরা অ্যালং দ্য ইংগুইনাল ক্যানাল আঙুলটাকে পাঠা চালাই। তাহলে কি করি? না, টু রিচ সুপারফিশিয়াল ইংগুইনাল রিং, সুপারফিশিয়াল ইংগুইনাল রিং।
আচ্ছা, আমরা কি দিয়ে করি জেনারেলি? তোমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করা হয় এটা, জেনারেলি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করা। রুট অফ দ্য স্ক্রটাম দিয়ে টু রিচ সুপারফিশিয়াল ইংনার লিঙ্ক ইন্ডেক্স ফিঙ্গার আমরা ইনভেজিনেট করি। তাতে কি হয়, যদি ইফ দ্য ইম্পালস টাচ দ্য পাল্প অফ দ্য ফিঙ্গার ইট ইস লাইকলি ডাইরেক্ট ইংনাল হার্নিয়া, আর যদি টিপ অফ দ্য ফিঙ্গারে করে তাহলে সেটা ইনডাইরেক্ট হার্নিয়া। তখন তাকে যদি কাশতে বলা হয়, আস্ক টু কাফ, যদি ইম্পালস আমি টিপ অফ ফিঙ্গারে পাই, আর এটা পেতে পারি যে আমি পাল্প অফ ফিঙ্গারে পাচ্ছি। আচ্ছা, টিপ অফ ফিঙ্গারে পেলে সেটা কি না, সেটা হচ্ছে জেনারেলি ইনডাইরেক্ট, আর পাল্প অফ ফিঙ্গারে পেলে সেটা হচ্ছে ডাইরেক্ট। ইনভেজিনেশন ইজ দ্য অনলি টেস্ট যেটা আমরা লাইং ডাউন পজিশনে করি। যেটা অনলি টেস্ট আমরা লাইং ডাউন পজিশনে করি। এন্ড ইনভেজিনেশন টেস্ট যেহেতু পেইনফুল এখন জেনারেলি করা হয় না, আর ইনভেজিনেশন টেস্ট নেভার ডান ইন ফিমেল, ইনভেজিনেশন টেস্ট নেভার ডান ইন ফিমেল। নেক্সট, নেক্সট ইজ ডিপ রিং অক্লুশন টেস্ট। নেক্সট ইজ ডিপ রিং অক্লুশন টেস্ট। আচ্ছা, এবার ডিপ রিংটা কোথায় আছে? ডিপ রিং অক্লুশন টেস্ট, ডিপ রিংটা কোথায় আছে সেটাকে আমাকে জানতে হবে। ডিপ রিং জানার আগে আমাকে জানতে হবে যে মিড ইংগুইনাল পয়েন্ট কোনটা। যে মিড ইংগুইনাল পয়েন্ট কোনটা? মিড ইংগুইনাল পয়েন্ট হলো যে মিড পয়েন্ট বিটুইন anterior iliac spine and pubic symphysis। মিড ইংগুইনাল পয়েন্ট হলো যে মিড পয়েন্ট বিটুইন anterior iliac spine and pubic symphysis। এটা হলো মিড ইংগুইনাল পয়েন্ট। এটা মিড ইংগুইনাল পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ হচ্ছে ডিপ রিং। এই মিড ইংগুইনাল পয়েন্টের 1.25 সেন্টিমিটার অ্যাবাভ হচ্ছে ডিপ ইংগুইনাল রিং। 1.25 সেন্টিমিটার অ্যাবাভ হচ্ছে ডিপ ইংগুইনাল রিং। যদি আমরা সেখানে কন্টেন্টটা রিডিউস করার পর সেখানে যদি একটা থাম দিয়ে চাপ দিয়ে রাখি এবং তাকে তারপরে দাঁড় করিয়ে কাচতে বলা হয়, যদি কন্টেন্টটা অ্যাপিয়ার করে যায় আমি আঙুল দিয়ে থাকা সত্ত্বেও, তাহলে সেটা ডিপ রিং অক্লুশন টেস্ট নেগেটিভ, সেটা জেনারেলি ডাইরেক্ট হার্নিয়া হবে। যদি ডিপ রিং অক্লুশন টেস্ট নেগেটিভ হয় তাহলে সেটা জেনারেলি ডাইরেক্ট হার্নিয়া, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা মেনলি ইনডাইরেক্ট হার্নিয়া, সেটা মেনলি ইনডাইরেক্ট হার্নিয়া। আচ্ছা, ইনডাইরেক্ট হার্নিয়া হওয়া সত্ত্বেও কখন ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ হতে পারে? যখন প্যান্টালুন হার্নিয়া হবে তখন ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ হবে। আচ্ছা, নেক্সট ইজ জিমেন্স থ্রি ফিঙ্গার টেকনিক। জিমেন্স থ্রি ফিঙ্গার টেকনিক, জিমেন্স থ্রি ফিঙ্গার টেকনিকে কি কি করা হয়, যে তিনটে আঙুল রাখা হয়। কোথায় কোথায় রাখা হয়? একটা আঙুল রাখা হচ্ছে তোমার ডিপ রিং এ। নেক্সট কোথায় রাখা হয় না সুপারফিশিয়াল রিং এ। আর একটা আঙুল কোথায় রাখা হয় না ফিমোরাল রিং এ। আচ্ছা, ডিপ রিং আমরা এক্ষুনি কোথায় দেখলাম? ডিপ রিং হচ্ছে 1.25 সেন্টিমিটার অ্যাবভ মিড ইংগুইনাল পয়েন্ট হচ্ছে ডিপ রিং।
সুপারফিশিয়াল কোথায় আছে? সুপারফিশিয়াল রিং জাস্ট সুপারফিশিয়াল টু দ্য পিউবিক টিউবারকেল। তাহলে সুপারফিশিয়াল রিং কোথায় আছে? না, জাস্ট সুপারফিশিয়াল টু পিউবিক টিউবারকেল হচ্ছে সুপারফিশিয়াল রিং। জাস্ট সুপারফিশিয়াল টু পিউবিক টিউবারকেল হচ্ছে সুপারফিশিয়াল রিং। আর ফিমোরাল রিং কোথায় আছে? ফিমোরাল রিং হচ্ছে 1.25 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল হচ্ছে ফিমোরাল রিং। তাহলে ফিমোরাল রিং হচ্ছে 1.25 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল। এই তিনটে জায়গায় যদি আমি আঙুল দিই আফটার রিডাকশন অফ দ্য কন্টেন্ট অফ হার্নিয়া, তাহলে আমি এই তিনটে জায়গায় আঙুল দিলাম, তাহলে ডিপ রিং এ দিলাম, সুপারফিশিয়াল রিং এ দিলাম আর ফিমোরাল রিং এ দিলাম। তারপর পেশেন্টকে দাঁড়িয়ে স্ট্রেন করতে বললাম, মানে কাজতে বললাম, যে আঙুলে ফিল করতে পারবো সেই আঙুল, ধরো আমি যদি ডিপ রিং এ আঙুল রাখার পর ফিল করতে পারি তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া। যদি আমি সেটা সুপারফিশিয়াল রিং এ ফিল করি তাহলে সেটা ডাইরেক্ট হার্নিয়া। যদি ফিমোরাল রিং এ করি তাহলে ফিমোরাল হার্নিয়া। আচ্ছা, নেক্সট পয়েন্ট, যে পারকাসন। পারকাসন যেটা করা হয় সেটাও স্ট্যান্ডিং পজিশনে করা হয়। পারকাসনটাও স্ট্যান্ডিং পজিশনে করা হচ্ছে। তাহলে যদি আমি রেজোনেন্ট পাই সেটা কন্টেন্ট কি? না, সেটা কন্টেন্ট হচ্ছে ইন্টেস্টাইন। আর যদি ডাল পাই তাহলে সেই হার্নিয়ার কন্টেন্ট জেনারেলি হয় ওমেন্টাম। এবার হচ্ছে অসকালটেশন। অসকালটেশনটা স্ট্যান্ডিং পজিশনে করা হয়। বাউল সাউন্ড শুনতে পাই ইন এন্ট্রোসিলের ক্ষেত্রে। কোথায় পাই? না, ইন এন্টেরোসিল। মানে বাউল সাউন্ড কোথায় পাচ্ছি? না, ইন এন্ট্রোসিলের ক্ষেত্রে আমি বাউল সাউন্ড শুনতে পাচ্ছি। নেক্সট, আর কি কি আমি এখানে পয়েন্ট দেখবো? আর হচ্ছে যেটা দেখবো যে লুক ফর নর্মাল অর অ্যাট্রফিড টেস্টিস। যে টেস্টিস গুলো আছে সেগুলো নর্মাল না অ্যাট্রফি হয়ে গেছে, সেই টেস্টিস গুলো আমি দেখলাম। আর কি দেখছি? না, আমি রিজিয়নাল লিম্ফ নোডস গুলো দেখছি। আর অপোজিট ইগনোস্কটাল রিজিয়ন দেখছি যে সেখানে কোনো সোয়েলিং আছে কিনা, বা সেখানে কোনো হার্নিয়া বা হাইড্রোসিল কিছু আছে কিনা সেটার জন্য দেখলাম। অপোজিট ইগনোস্কটাল রিজিয়ন অবশ্যই দেখতে হবে। আর কি কি তাহলে দেখলাম? লুক ফর নর্মাল আর অ্যাট্রফিড টেস্টিস, রিজিয়নাল লিম্ফ নোড এন্ড অপোজিট সাইড ইগনোস্কটাল রিজিয়ন। আর পেনিস। পেনিসের ক্ষেত্রে আমি কি কি পয়েন্ট দেখবো? পেনিসের ক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা পেশেন্টের ফাইমোসিস আছে কিনা। নেক্সট কি দেখছি? না, পিনাইল স্ট্রিকচার আছে কিনা। যে পেশেন্টের পিনাইল স্ট্রিকচার আছে কিনা। আর কি দেখছি? না, মিয়েটাস। মিয়েটাস হচ্ছে পিন হোল মিয়েটাস কিনা। যে পেশেন্টের মিয়েটাসটা কিরকম, ইউরেথ্রাল মিয়েটাসটা কিরকম। নেক্সট, নেক্সট হচ্ছে আর কি কি এক্সামিনেশন করা দরকার? যে আমাদের পার রেক্টাল এক্সামিনেশন করা দরকার। কেন? না, পেশেন্টের বিপিএইচ আছে কিনা। কারণ ইন কেস অফ প্রস্টেটোমেগালি তার ডিফিকাল্টি ইন ইউরিনেশন হয়, তার ফলে তার একটা স্ট্রেনিং ফ্যাক্টর কাজ করে এখানে। আচ্ছা, আর কি? যে তার পার্কল এক্সামিনেশন করে বোঝা যায় ম্যালিগন্যান্ট অ্যানাল অর রেক্টাল অবস্ট্রাকশন আছে কিনা। সেই ক্ষেত্রে তার কনস্টিপেশন হতে পারে বা তার একটা অ্যাবডোমিনাল স্ট্রেন পড়তে পারে, সেক্ষেত্রে তার হার্নিয়া হওয়ার চান্স বাড়ে। আর ক্রনিক ফিসার আছে কিনা, কারণ ফিসার জেনারেলি কনস্টিপেশনে আমরা দেখতে পাই। তাহলে আমি ফিচার কেন দেখছি? না, ফিচার এমনি জেনারেলি কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা পারাক্লিজমের কি কি দেখলাম? একটা বিপিএইচ আছে কিনা দেখলাম, আর কোনো অবস্ট্রাকশন আছে কিনা রেক্টাল অবস্ট্রাকশন আর আছে কিনা দেখলাম, যে ক্রনিক ফিশার আছে কিনা দেখলাম। ইন সিস্টেমিক এক্সামিনেশন অ্যাবডোমেনের ক্ষেত্রে যেটা দেখা হয় যে অ্যাসাইটিস আছে কিনা পেশেন্টের, কারণ অ্যাসাইটিস দিলে একটা ইন্টারনাল প্রেশার বাড়ছে, সেই ক্ষেত্রে তার একটা হার্নিয়ার প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে অ্যাসাইটিসটা কাজ করতে পারে। হোয়াট ইজ ম্যালগেগনিস বালজিং? ম্যালগেগনিস বালজিং দেখা হয় যে অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেল আছে তার কোনো উইকনেস আছে কিনা। ইন জেনারেলি যদি আপার অ্যাবডোমিনের ক্ষেত্রে হয় তাহলে আমরা হেড রাইজিং টেস্ট করি, লোয়ার অ্যাবডোমিনের ক্ষেত্রে লেগ রাইজিং টেস্ট করি। তাহলে ম্যালগেগনিস বালজিং কোথায় আমরা দেখতে পাবো? ডাইরেক্ট ইংগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে। তাহলে ম্যালগেইন বালজিং কোথায় দেখতে পাচ্ছি? না, ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে। সিস্টেম এক্সামিনেশনের মধ্যে আরেকটা যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম ইম্পর্টেন্ট কেন? যে আমরা এক্ষুনি জানলাম যে টিবি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর হার্নিয়া।
সেই জন্য আমাদের ক্ষেত্রে এখানে সিস্টেম এক্সামিনেশনের রেসপিরেটরি সিস্টেমটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, যখন জিজ্ঞেস করে ফাইনাল পরীক্ষাতে হোয়াট ইজ আ ডায়াগনোসিস, সো ডায়াগনোসিস ক্ষেত্রে হার্নিয়ার ক্ষেত্রে যে আমাদের 6টা পয়েন্ট বলতে হয়। প্রথম ইজ সাইড, সাইড মিন্স লেফট অর রাইট সাইড। নেক্সট ইজ টাইপ, টাইপ মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট। নেক্সট যে হার্নিয়াটা ইঙ্গুইনাল হার্নিয়া না ফিমোরাল হার্নিয়া। নেক্সট কমপ্লিট হার্নিয়া না ইনকমপ্লিট হার্নিয়া। যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে কমপ্লিকেটেড না আনকমপ্লিকেটেড। ইন জেনারেলি যেগুলো এক্সামসে দেওয়া হয় সেগুলো আনকমপ্লিকেটেড হার্নিয়া দেওয়া হয়, বাট কমপ্লিকেটেড মানে যেটা অবস্ট্রাক্টেড না ইরিডিউসিবল না স্ট্র্যাঙ্গুলেটেড। এখানে মেনলি কি কি হয়, ইরিডিউসিবিলিটি বা অবস্ট্রাক্টেড। আচ্ছা, কন্টেন্টের মধ্যে স্যার ইন্টেস্টাইন আছে না ওমেন্টাম আছে? কি কন্টেন্ট, ইন্টেস্টাইন না ওমেন্টাম? নেক্সট মোস্ট কমন হার্নিয়া ইন মেল। এবার আমরা যেগুলো ডিসকাশন করছি সেগুলো হচ্ছে ক্রস কোশ্চেন। তাহলে এবার যেগুলো ডিসকাশন সেগুলো ক্রস কোশ্চেন। তাহলে মোস্ট কমন হার্নিয়া ইন মেল কি না ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। Most common hernia in female, same, indirect inguinal hernia. But femoral hernia most common seen in female. তাহলে কি দেখলাম যে যদি ফিমেলের মধ্যে সবথেকে কোন হার্নিয়াটা কমন, সেক্ষেত্রে হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, বাট ফিমোরাল হার্নিয়া কমন ইন ফিমেল। Direct hernia never occur in female and children. Female and children. Direct hernia never occur in female and children. Next cross question. History of open appendectomy is important. Why? যখন appendectomy বা মাসেল স্প্লিট করা হয় তখন ইলিয়াঙ্গিনাল অর ইলিওহিপোগ্যাস্ট্রিক নার্ভ ক্যান বি ড্যামেজড। সেই জন্য হিস্ট্রি অফ ওপেন appendectomy ইজ ইম্পর্টেন্ট। এই নার্ভগুলো যদি ড্যামেজ হয় তখন কি হতে পারে, যে মাসেল উইকনেস হতে পারে, সেক্ষেত্রে একটা ডাইরেক্ট হার্নিয়ার চান্স থাকতে পারে। নেক্সট, পেন ইন ইঙ্গুইনাল হার্নিয়া ইউজুয়ালি ইন region of umbilicus. Why? Due to drag in the root of mesentery. Due to drag in root of mesentery. As bowel enters the sac. তাহলে কি হলো, যে জেনারেলি হার্নিয়ার পেন কোথায় হয়, ইঙ্গুইনাল হার্নিয়ার পেন আমলিকাসের চারদিকে আছে। কেন না drag in root of mesentery as bowel enters the sac. Next, weightlifting. Weightlifting is not a risk factor for hernia. Weightlifting is not a risk factor for hernia. Not a risk factor for hernia. Next is inguinal hernia. Inguinal hernia তাহলে আমরা এক্ষুনি দেখলাম ইঙ্গুইনাল হার্নিয়া হচ্ছে যে বিলো অ্যান্ড above and medial to pubic tubercle. Above and medial to pubic tubercle. Medial to pubic tubercle. আর ফিমোরাল হার্নিয়া হলো বিলো অ্যান্ড ল্যাটারাল টু পিউবিক টিউবারকেল। বিলো অ্যান্ড ল্যাটারাল টু পিউবিক tubercle. তাহলে ইঙ্গুইনাল হার্নিয়া generally above and medial to pubic tubercle, and femoral hernia below and lateral to the pubic tubercle. Next,
calf impulse. Absent calf impulse seen in triangular hernia and encirculated hernia. Strangulated hernia. Next, encirculated hernia. Encirculated hernia. Strangular hernia আর encirculated hernia. And যদি neck of sac becomes blocked by adhesion. Neck of sac becomes blocked by adhesion. Becomes blocked by adhesion. Next, calf impulse also seen in first is laryngocele, varicocele. Next is meningocele. So calf impulse also seen in laryngocele, varicocele, and meningocele. Next, content of hernia. তাহলে যদি ইন্টেস্টাইন কন্টেন্ট হয় তাহলে কি কি ফিচার দেখতে পাবো আমরা? প্রথম, যদি ইন্টেস্টাইন কন্টেন্ট হয় তাহলে যখন আমরা রিডিউস করব তখন ফার্স্ট পার্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড লাস্ট পার্ট ইজ ইজি টু রিডিউসড। তাহলে ফার্স্ট পার্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড লাস্ট পার্ট ইজ ইজি টু রিডিউস। ওকে, আমি পারকাশনে কি পাবো? পারকাশনে পাচ্ছি আমি রেজোনেন্ট। ঠিক আছে, আরেকটা কি এটা পেতে পারি আমি? এখানেই পাচ্ছি হচ্ছে কনসিস্টেন্সি। এর কনসিস্টেন্সি কিরকম? এর কনসিস্টেন্সি হচ্ছে সফট ইলাস্টিক। সফট অ্যান্ড ইলাস্টিক। উল্টো থেকে যদি ওমেন্টাম থাকে তাহলে কি হবে? যখন রিডিউস করব তখন ফার্স্ট পার্ট ইজ ইজি অ্যান্ড লাস্ট পার্ট ইজ ডিফিকাল্ট টু রিডিউস। ফার্স্ট পার্ট ইজি, লাস্ট পার্ট ইজ ডিফিকাল্ট টু রিডিউস। এখানে পারকাশন করলে কি পাবো? ডাল। নেক্সট, এর কনসিস্টেন্সি কেমন হবে? না ডাফি হবে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কেমন হবে? না ডাফি হবে। তাহলে কনসিস্টেন্সি কেমন হলো? না কখন সোয়েলিংটা অ্যাপিয়ার করবে? কখন? ইন কেস অফ প্যান্টালুন হার্নিয়া। ইন কেস অফ প্যান্টালুন হার্নিয়া। প্যান্টালুন হার্নিয়া মানে কি? দেখো এখানে দুটো ও আছে, তার মানে ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট হার্নিয়াকে একসাথে বলা হয় প্যান্টালুন হার্নিয়া। তাহলে ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট হার্নিয়াকে একসাথে বলা হয় প্যান্টালুন হার্নিয়া। নেক্সট, Nahia's classification of hernia. First, type 1 indirect hernia with normal deep ring. With normal deep ring. Type 2 indirect hernia with
dilated deep ring. Type 3, posterior wall defect. So A is direct hernia, B is pantaloon hernia, C is femoral hernia, and type 4 is recurrent hernia. Type 4 is recurrent hernia. তাহলে নাইয়াস ক্লাসিফিকেশন কি বলছে? টাইপ 1 ইনডাইরেক্ট হার্নিয়া উইথ নরমাল ডিপ রিং, টাইপ 2 indirect hernia with dilated deep ring, type 3 in case of posterior wall defect. তাহলে এটা কি? ডাইরেক্ট হার্নিয়া, বি প্যান্টালন হার্নিয়া, সি femoral hernia, and type 4 is recurrent hernia. Next is taxis. Taxis মানে কি? না, method of reducing of inguinal hernia, এটা ট্যাক্সিস বলে। মানে কন্টেন্টটাকে আমি রিডিউস করছি, সেটাকে ট্যাক্সিস বলে। তাহলে ট্যাক্সিস করার সময় পজিশন কি হয়? ফ্লেক্স দ্য নি and adduct and internally rotate the hip. তাহলে ট্যাক্সিস কি? ট্যাক্সিস মানে হচ্ছে যখন আমি হার্নিয়াল কন্টেন্টটাকে রিডাকশন করছি বা রিডিউস করছি, পজিশন কি হবে? ফ্লেক্স দ্য নি and adduct and internally rotate the hip. So what is the complication of ট্যাক্সিস? প্রথম কমপ্লিকেশন কি ট্যাক্সিসের? ফার্স্ট কমপ্লিকেশন কি হতে পারে? যে তুমি ঢোকাচ্ছি ফোর্সফুলি বা যাই হোক, তাহলে বাওয়েল ইনজুরি হতে পারে। ফার্স্ট পয়েন্ট, বাওয়েল ইনজুরি। নেক্সট কি হতে পারে? যেহেতু আমি রিডাকশন এন মাস করছি, তাহলে কি হতে পারে? যে ওই যে নেক তো সব থেকে কনস্টিটিউট পার্ট অফ দ্য হার্নিয়া, দেখ, তাহলে যে নেক দিয়ে যখন আমি পুরোটা একটা চেপে ঢোকাচ্ছি, যেটা রিডিউসড হচ্ছিল সেটা ওখানে গিয়ে যেহেতু এন মাস যাচ্ছে, তাহলে সেটাকে ইরিডিউসিবল হতে পারে বা একটা অবস্ট্রাকশন ফিচার তৈরি করতে পারে। তাহলে কি হচ্ছে? রিডাকশন এন মাস কেন হচ্ছে? না, আমি হার্নিয়াল কন্টেন্টটা reducing hernial content, reducing content obstruction at neck region of sac. তাহলে যখন রিডাকশন এন মাস মানে কি? পুরো হার্নিয়াল কন্টেন্টটাকে যখন আমি স্যাকের মধ্যে ঢোকাচ্ছি, তাহলে কি হতে পারে? এটা অবস্ট্রাকশন করতে পারে নেকের ওখানে গিয়ে, তাহলে এটা অবস্ট্রাক্টেড হার্নিয়া ফিচার দেখাতে পারে। নেক্সট, আমাদের যখন একটা ইঙ্গুইনাল রিজনে ইঙ্গুনোস্কটাল সোয়েলিং দিচ্ছে, তখন তাহলে কি কি আমাদের ডিডি হতে পারে? প্রথম ডিডি কি হতে পারে? ফার্স্ট, যেটা কি? না, ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। নেক্সট কি হতে পারে? না, ফিমোরাল হার্নিয়া হতে পারে। নেক্সট কি হতে পারে? যে না, এটা হাইড্রোসিল হতে পারে। নেক্সট, লাইপোমা অফ কড হতে পারে। নেক্সট, ভ্যারিকোসিল হতে পারে। নেক্সট কি হতে পারে? যে এপিডার্মাল সিস্ট হতে পারে। এপিডার্মাল সিস্ট হতে পারে। নেক্সট, যখন একটা পেশেন্টকে আমরা এক্সামিনেশন করে, ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখলাম যে তার হার্নিয়া আছে, তারপর হাউ টু অ্যাপ্রোচ, আমি তার কি কি করব? তার প্রথম ব্লাড রিপোর্ট করাবো। কি কি ব্লাড রিপোর্ট করেছি? হিমোগ্লোবিন,
সিএলসি টোটাল লিউকোসাইট কাউন্ট, বিটি, সিটি, ইউরিয়া ক্রিয়েটিন, এগুলো দেখলাম। আমার ইউরিয়া ক্রিয়েটিন দেখার কেন একটা ইয়ে থাকবে যে তার ইউরিয়া ক্রিয়েটিন বেশি কেন, মানে বেশি আছে কিনা, ইউরিয়া ক্রিয়েটিন ভ্যালুটা ইম্পর্টেন্ট এখানে, যে তার ইউরিনের কোনো প্রবলেম আছে কি না। একটা চেস্ট এক্সরে করাবো। চেস্ট এক্সরে কেন করাবো? তার কোনো পালমোনারি ইনফেকশন আছে কিনা বা কোনো পালমোনারি প্যাথোলজি আছে কিনা। পালমোনারি প্যাথোলজি এক্সক্লুড করার জন্য আমি তার একটা চেস্ট এক্সরে করাবো। ইউএসজি হোল অ্যাবডোমেন করাবো, আর ইউএসজি যেটা কিডনি, ইউরিনারি ব্লাডার বা প্রস্টেট করাবো। কেন আমরা প্রস্টেটটা দেখছি? যে তার রুল আউট বিপিএইচ, বিপিএইচ বা তার কোনো ইউরিনারি প্রবলেম আছে কিনা, ইউরিনারি ইস্যু। তাহলে সেই জন্য আমি কি কি দেখলাম, যে চেস্ট এক্সরে করেছি ফর পালমারি প্যাথোলজি, ইউএসজি একটা হোল অ্যাবডোমেন করেছি, কোনো ইন্টারনাল প্যাথোলজি আছে কিনা। আরেকটা যেটা করলাম যে কেউবিপি করলাম, কেননা ইউরিনারি ইস্যুস আছে কিনা আর বিপিএইচ আছে কিনা দেখার জন্য। সো হোয়াট দ্য ট্রিটমেন্ট অফ হার্নিয়া? হার্নিয়ার কি কি ট্রিটমেন্ট? যদি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে লাইক বিপিএইচ, টিবি, স্মোকিং, সেগুলোকে আগে আমার ঠিক করতে হবে। তাহলে ট্রিট প্রেসিপিটেটিং ফ্যাক্টর কজ ফর হার্নিয়া। নেক্সট, যদি এজ তার লেস দেন 8 to 10 ইয়ার্স এজ হয়, তাহলে আমি কি করব না হার্নিওটমি করব। হার্নিওটমি করছি। হার্নিওটমি কি? হার্নিওটমিতে জাস্ট স্যাকটা কেটে লাইগেট করে দিতে হয়, তাহলেই হয়। আচ্ছা, হার্নিওটমিতে কখনো মেস ইউজ করা হয় না কেন? ছোটদের যদি মেস ইউজ করি, যখন বাচ্চা গ্রোয়িং হয় তখন সেই ক্ষেত্রে তার প্রবলেম হয়। মেসটা তো সাইজে বাড়ছে না, বাট সেই ছেলেটা সাইজে বাড়ছে বা এজ যখন হচ্ছে, ছেলে গ্রো করছে, তো সেই ক্ষেত্রে মেস দিলে প্রবলেম হয়। আর এই ক্ষেত্রে হার্নিওটমি ইটসেলফ ইজ এনাফ। লেস দ্যান 8 to 10 ইয়ার্স অফ এজ আমি অনলি হার্নিওটমি করব, যেখানে স্যাক এক্সিশন ইজ এনাফ, যেখানে অনলি স্যাক এক্সিশন করা হয়, এটা স্যাক এক্সিশন করে। নেক্সট, হোয়াট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ফর হার্নিয়া ট্রিটমেন্ট? হার্নিওপ্লাস্টি ইউজিং মেসেস, গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এবার আমাদের যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ অ্যানাটমিক্যাল রিপেয়ার ফর হার্নিয়া? মডিফাইড বার্সানি, সোল্ডিস অ্যান্ড ম্যালোনি ডার্নি। আর মেস রিপেয়ার ক্ষেত্রে লিখটেনস্টাইন অ্যান্ড গিলবার্টস প্লাগ রিপেয়ার। অ্যানাটমিক্যাল রিপেয়ারের ক্ষেত্রে জেনারেলি কি করা হয়, যে আমাদের দিকে ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্ড কনজয়েন্ট টেন্ডন যেটা আছে সেটা অ্যাপ্রক্সিমেট করা হয় অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা সেটাকে অ্যানাটমিক্যাল লিগামেন্ট, এখানে কোনো মেস ইউজ করা হয় না। এখানে ইন জেনারেল আমরা কনজয়েন্ট টেন্ডন ইঙ্গুইনাল লিগামেন্টে রিপেয়ার করি, এটা অ্যানাটমিক্যাল রিপেয়ার। আর মেস রিপেয়ারের ক্ষেত্রে আমরা লিখটেনস্টাইন বা গিলবার্টস প্লাগ রিপেয়ার করে থাকি। আচ্ছা, ল্যাব রিপেয়ার ফর হার্নিয়া, এখানে দুটো টার্ম মনে রাখতে হবে, একটা টিইপি একটা টিএপিপি। টিইপির ফুল ফর্ম কি? টোটাল এক্সট্রা পেরিটোনিয়াল রিপেয়ার, এন্ড টিএপিপির ক্ষেত্রে যে ট্রান্স অ্যাবডোমিনাল প্রি পেরিটোনিয়াল মেশ, ট্রান্স অ্যাবডোমিনাল প্রি পেরিটোনিয়াল মেশ। নেক্সট, আচ্ছা, কেন নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হার্নিয়া কেন হয় না? নর্মাল ইন্ডিভিজুয়ালের হার্নিয়া হচ্ছে না কারণ একটা ফ্ল্যাপ ভালভ মেকানিজম কাজ করে। কেন না, এই যে ইঙ্গুইনাল ক্যানালটা একটা অবলিক ক্যানাল, তাহলে অ্যাপ্রক্সিমেশন অফ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল, তাহলে ইঙ্গুইনাল ক্যানালটা কিনা অবলিক ক্যানাল, একটা ইঙ্গুইনাল ক্যানালটা একটা অবলিক ক্যানাল। এই অবলিক ক্যানাল হওয়ার জন্য অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়ালটা কাছাকাছি থাকে, তাহলে অ্যাপ্রক্সিমেশন অফ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে ফ্ল্যাপ ভালভ। এন্ড বল ভালভের ক্ষেত্রে কি না, ক্রিমাস্টের মাসল ফাইবার যেগুলো থাকে সেগুলো কন্ট্রাক্ট করে, তার ফলে কি হয়, সুপারফিশিয়াল রিং প্লাগ বাই স্পারমাটিক কর্ড। ক্রিমাস্টিক মাসল ফাইবার কন্ট্রাক্টস করে, তার ফলে কি হয়, সুপারফিশিয়াল রিংটা প্লাগ বাই স্পারমাটিক কর্ড। প্লাগ বাই স্পারমাটিক কর্ড।
নেক্সট, এবার কিছু সোয়েলিং আছে যেগুলো গ্রয়েন টু স্ক্রটামের দিকে যায়, যেমন হার্নিয়া। আর কোন সোয়েলিং গুলো স্ক্রটাম টু গ্রয়েনের দিকে যায়, যেমন হাইড্রোসিল। নেক্সট, এপিডেমাল সিস্ট। নেক্সট, এনসিস্টেড হাইড্রোসিল। এইগুলো স্ক্রটাম টু গ্রয়েনের দিকে যায়, এনসিস্টেড হাইড্রোসিল। Next, what is mid-inguinal point? Mid-inguinal point means midpoint between anterior spine and top of pubic symphysis. Midpoint between anterior superior iliac spine and top of pubic symphysis. মিড-ইনাল পয়েন্টে মেইনলি কোন স্ট্রাকচার থাকে? এখানে যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। এখানে যেটা থাকে সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। নেক্সট, মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট মানে হচ্ছে মিড পয়েন্ট বিটুইন anterior superior iliac spine and pubic tubercle. Mid point between anterior superior iliac spine and pubic tubercle. The midpoint between anterior superior iliac spine and pubic tubercle is midpoint of inguinal ligament. এখানে কি থাকে জেনারেলি? এখানে থাকে femoral nerve. Next. Next is deep ring. Deep ring হচ্ছে opening in fossa transversalis. Deep ring opening in fossa transversalis. Deep ringটা কোথায় থাকে? না 1.25 cm above mid inguinal point. 1.25 cm above mid inguinal point. এটা হচ্ছে ডিপ রিং। সুপারফিশিয়াল রিং ওপেনিং ইন এক্সট্রা অবনাল অবলিক অ্যাপোনিউরিসিস। এটা সুপারফিশিয়াল রিং। সুপারফিশিয়াল রিং কোথায় থাকে? জাস্ট সুপারফিশিয়াল টু পিউবিক টিউবারকেল। তাহলে এটা থাকে সুপারফিশিয়াল টু পিউবিক টিউবারকেল। তাহলে এটা কোথায় হচ্ছে? সুপারফিশিয়াল টু পিউবিক টিউবারকেল। আচ্ছা, ফিমোরাল রিং কোথায় থাকে? ফিমোরাল রিং থাকছে 1.25 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল। ফিমোরাল রিং 1.25 সেন্টিমিটার lateral to pubic tubercle. Lateral to pubic tubercle হচ্ছে femoral ring. Then saphenous ring. Saphenous ring 2.5 cm below and lateral to pubic tubercle. 2.5 centimeter below and lateral to pubic tubercle. Lateral to pubic tubercle. Next. Next is indirect inguinal hernia and femoral hernia. Both are common in right side. Why? Indirect inguinal hernia common in right side because delay in descent of right testis.
then left. Next is delay in atrophy of processes vaginalis. Delay in atrophy of processus vaginalis. তাহলে indirect inguinal hernia কেন রাইট সাইডে কমন? না ডিলে ইন ডিসেন্ট অফ রাইট টেস্টিস দেন লেফট, ফার্স্ট পয়েন্ট, এন্ড ডিলে ইন অ্যাট্রফি অফ প্রসেসেস ভ্যাজাইনালিস ইন রাইট সাইড, সেই জন্য আমাদের রাইট সাইডে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া কমন। আচ্ছা, ফিমোরাল হার্নিয়া রাইট সাইডে কেন কমন হয়? ডিউ টু টেম্পোরাল এফেক্ট অফ sigmoid colon in left side, due to tamponade effect of sigmoid colon in left side, due to tamponade effect of sigmoid colon in left side. Next, absorbable sutures are not used for hernia repair. তাহলে আমরা কি ইউজ করি? না প্রোলিন। তাহলে আমরা কি ইউজ করছি? না প্রোলিন। প্রোলিনের কালার কি হয়? না ব্লু কালার হয়। প্রোলিন সুচারটা কালার কি হয়? না ব্লু কালার হয়। নেক্সট ইজ boundaries of inguinal hernia. Next is boundaries of inguinal hernia. Anterior wall of inguinal canal, external oblique aponeurosis, and fibers of internal oblique. তাহলে ইংনাল ক্যানালের অ্যান্টেরিয়রটা কে তৈরি করছে? না এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস এন্ড ফাইবার্স অফ ইন্টারনাল অবলিক। পোস্টেরিয়র কে তৈরি করছে? না ফাসা ট্রান্সভার্সালিস এন্ড কনজয়েন্ট টেন্ডন। আর ফ্লোর কে তৈরি করছে? ফ্লোর তৈরি করছে হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস এন্ড ল্যাকিউনার লিগামেন্ট এন্ড রুফ ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। তাহলে anterior wall external oblique aponeurosis and fibers of internal oblique, posterior wall fossa transversalis and conjoint tendon, floor external oblique aponeurosis and lacunar ligament, roof internal oblique and transverse abdominis muscle. Next, what is the contents of inguinal canal? Inguinal canal content কি কি? Inguinal canal content ilioinguinal nerve, ilioinguinal nerve, iliohypogastric nerve. Next is spermatic cord in males, আর ফিমেলের ক্ষেত্রে হলে রাউন্ড লিগামেন্ট। তাহলে ilioinguinal nerve, iliohypogastric nerve, spermatic cord in male and round ligament in female, contents of inguinal canal. এবার যদি জিজ্ঞেস করে স্পারমাটিক কর্ড কি কি নিয়ে তৈরি হয়, সেখানে আমি বলতে পারি টেস্টিকুলার আর্টারি, আর্টারি টু দ্য ভাস ডিফারেন্স, পেম্পিনিফর্ম প্লেক্সাস, জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটাল ফিমোরাল নার্ভ, এইগুলো। তাহলে ইন জেনারেল কি থাকছে? ভাস ডিফারেন্স, তারপর পেম্পিনিফর্ম প্লেক্সাস, genital branch of genitofemoral nerve, genitofemoral nerve. Next is testicular artery, Next, what is the boundary of Hasselbeck's triangle? What is the boundary of Hasselbeck triangle? Hasselbeck triangle boundary কি? না মিডিয়ালে হচ্ছে আউটার বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস।
মিডিয়াল কি না আউটার বর্ডার অফ রেক্টাস অ্যাবডোমিনিস, আউটার বর্ডার অফ রেক্টাস অ্যাবডোমিনিস। ল্যাটারাল বর্ডার কি না ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, ল্যাটারাল বর্ডার কি না ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। নেক্সট বিলোতে কি থাকবে না মিডিয়াল পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, বিলো প্রশ্নে কি থাকছে না মিডিয়াল পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। এর ফ্লোর কে তৈরি করছে না ফাসা ট্রান্সভার্সালিস, ফ্লোর কে তৈরি করছে না ফাসা ট্রান্সভার্সালিস, ফ্লোর কে তৈরি করছে না ফাসা ট্রান্সভার্সালিস। ফ্লোর তৈরি করছে না ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে এসএ রেক্ট্যাঙ্গুলার মিডিয়াল বর্ডারটা কে করছে না আউটার বর্ডার অফ দা রেক্টাস অ্যাবডোমিনিস, ল্যাটারাল বর্ডার হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, মিডিয়াল হয়ে গেল ল্যাটারাল হলো বিলো পার্টটাকে না মিডিয়াল পার্ট অফ দা ইঙ্গুইনাল লিগামেন্ট এন্ড ফ্লোর ইজ ফাসা ট্রান্সভার্সালিস। এবার হচ্ছে হার্নিয়া, টাইপস অফ হার্নিয়া। ফার্স্ট হচ্ছে ভ্যাজাইনাল হার্নিয়া বা কমপ্লিট হার্নিয়া, যেটা ডিসেন্ট আপ টু স্ক্রটাম বেশ, descends up to scrotum base. The test is not felt separately. Test is not felt separately. Next is funicular. Funicular means testis felt separately, মানে কন্টেন্ট বা যেটা স্যাক ছিল সেটা ক্লোজ অ্যাবাভ এপিডেমিস, ক্লোজড অ্যাবাভ এপিডিডাইমিস। তাহলে এখানে টেস্টিস ক্যান ফেল সেপারেটলি। টেস্টিস ফেল্ড সেপারেটলি। নেক্সট হোয়াট ইজ বিউবোনোসিল, যেটা শুধু ইঙ্গুইনাল রিজিয়নে সোয়েলিং থাকে, তাহলে ইট ইজ ইঙ্গুইনাল সোয়েলিং অনলি, ইঙ্গুইনাল সোয়েলিং অনলি। বিউবোনোসিল তাহলে কি না ইঙ্গুইনাল সোয়েলিং অনলি। নেক্সট এখানে আমরা বিভিন্ন টাইপের হার্নিয়া দেখবো। ফার্স্ট ইজ এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া অনলি হার্নিয়া যেটা হচ্ছে স্যাকলেস হার্নিয়া। এটা কি না এটাতে কোনো স্যাকলেস হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া কোথায় হতে পারে না জিফয়েড থেকে আম্বলিকাস পর্যন্ত। তাহলে বিটুইন জিফয়েড প্রসেস এন্ড আম্বলিকাস, বিটুইন জিফয়েড প্রসেস এন্ড আম্বলিকাস। নেক্সট কি মিমিক্স গ্যাস্ট্রাইটিস, মিমিক্স গ্যাস্ট্রাইটিস। তাহলে গ্যাস্ট্রাইটিস মানে কি দেখাবে এটা যে খাবার খেলে এটার ব্যথা বাড়ে, তাহলে খাবার খেলে ব্যথা বাড়ে। এখানকার টার্ম আছে এইচডি মুভি, এইচডি মুভি মানে হচ্ছে ডিওডিনাল আলসার হাঙ্গার পেন, এটা হচ্ছে ডিওডিনাল আলসার। তাহলে ডিওডিনাল আলসার কি পেন দেখাচ্ছে না হাঙ্গার পেন। ডিওডিনাল আলসার হচ্ছে হাঙ্গার পেন, এইচডি মুভি, হ্যাঁ তাহলে ডিওডিনাল আলসার হচ্ছে হাঙ্গার পেন।
আর এখানে তো গ্যাস্ট্রাইটিস মানে গ্যাস্ট্রিক আলসার, তাহলে এটা খাবার খেলে পেনটা অ্যাগ্রাভেট করবে, খাবার খেলে পেনটা অ্যাগ্রাভেট করবে। নেক্সট, এটা কি করা হয়, জাস্ট অ্যানাটমিক্যাল রিপেয়ার করা, ওই যে কন্টেন্টটাকে রিডিউস করে একটা অ্যানাটমিক্যাল রিপেয়ার করা হয় এখানে। তাহলে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, ট্র্যাকলেস হার্নিয়া, বিটুইন জিফেট প্রসেন আমব্লিকাস, এটা মিমিক্স গ্যাস্ট্রাইটিস, আর এটা কি ক্ষেত্রে জাস্ট এক্সিসাম স্ট্যাক এন্ড অ্যানাটমিক্যাল ক্লোজার করা হয়, গ্রাইনফেল্ড হার্নিয়া। গ্রাইনফেল্ড হার্নিয়া মানে কি? গ্রাইনফেল্ড হার্নিয়া মানে হচ্ছে হার্নিয়া ভায়া সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। গ্রাইনফেল্ড হার্নিয়া হচ্ছে হার্নিয়া ভায়া সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল, সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। তাহলে গ্রাইনফেল্ড হার্নিয়া হচ্ছে হার্নিয়া ভায়া সুপিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। এন্ড পেটিটস হার্নিয়া, পেটিটস মানে পেটিকোট, মানে ছায়া, এটা ট্রিক। তাহলে পেটিটস হার্নিয়া হচ্ছে যে হার্নিয়া ভায়া ইনফিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল, হার্নিয়া ভায়া ইনফিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল, ইনফিরিয়র লাম্বার ট্রায়াঙ্গেল। নেক্সট, next is mild hernia. Next is mild hernia. M M টা উল্টো W, so it is W shaped hernia. It is W shaped hernia. তাহলে কিনা W shaped hernia, mild hernia. আচ্ছা, in generally কি হয় যে distal portion of the content এখানে গ্যাং স্টার্ট হয়, বাট এখানে কি হচ্ছে যদি এইটা হচ্ছে স্যাক হয় তাহলে বাওয়েলটা থাকে এরকম করে, হুম, এইখান থেকে গ্যাংনাসটা স্টার্ট হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না রেট্রোগ্রেড স্ট্র্যাঙ্গুলেশন হয়, রেট্রোগ্রেড স্ট্র্যাঙ্গুলেশন হয়। কি হলো না রেট্রোগ্রেড স্ট্র্যাঙ্গুলেশন হলো, এইখানটা গ্যাংগ্রিন স্টার্ট হয়েছে। বাট এইগুলো কি, এইগুলো হচ্ছে নর্মাল, ওগুলো নর্মাল আছে, বাট কোথা থেকে গ্যাংগ্রিন স্টার্ট হয়েছে, একদম পিছন দিকটা থেকে, তাহলে এটা গ্যাংগ্রিনাস পার্ট এন্ড ইট ইজ রেট্রোগ্রেড স্ট্র্যাঙ্গুলেশন। নেক্সট, নেক্সট ইজ আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হার্নিয়া জেনারেলি কনজেনিটাল হার্নিয়া হয়, আম্বিলিকাল হার্নিয়া জেনারেলি কনজেনিটাল হয়। এটা 2 ইয়ার্স এর মধ্যে জেনারেলি স্পন্টেনিয়াসলি ক্লোজ হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ক্লোজ হয়ে যায়, স্পন্টেনিয়াসলি ক্লোজ। যদি তাতেও না হয় তাহলে সার্জারি ইজ ডান এট 5 ইয়ার্স এজ, তাহলে সার্জারি ডান এট 5 ইয়ার্স এজ। আচ্ছা, এর ওটাকে কি বলা হয় না মায়োজ রিপেয়ার, এর ওটাকে বলা হয় মায়োজ রিপেয়ার। নেক্সট, নেক্সট ইজ প্যান্টালন হার্নিয়া। প্যান্টালন হার্নিয়া কি মানে দুটো আছে, তাহলে ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট কন্টেন্ট থাকলে সেটা হচ্ছে প্যান্টালন হার্নিয়া। গিবনস হার্নিয়া কি, গিবনস হার্নিয়া আছে হার্নিয়া প্লাস হাইড্রোসিল। গিবনস হার্নিয়া কি না হার্নিয়া প্লাস হাইড্রোসিল। তাহলে গিবনস হার্নিয়া কি না হার্নিয়া
প্লাস হাইড্রোসিল। নেক্সট নেক্সট লিটার্স হার্নিয়া। লিটার্স হার্নিয়া কি, যদি কন্টেন্টটা মেকেলস অ্যাজ কন্টেন্ট ইন দ্য স্যাক। কি করে মনে রাখবো? দ্য মেকেলস ডায়াবাটিকুলাম ইন জেনারেলি বাচ্চাদের হয়, তাহলে আমি লিটার্স হার্নিয়া মানে বাচ্চা, তাহলে মেকেলস ডায়াবাটিকুলাম যদি কন্টেন্টে থাকে তাকে লিটার্স হার্নিয়া বলে। এন্ড অ্যামায়ান্স হার্নিয়া, অ্যাপেন্ডিক্স যদি কন্টেন্ট হয় তাহলে একে অ্যামায়ান্স হার্নিয়া বলে। তাই কি বলে? অ্যামায়ান্স হার্নিয়া হচ্ছে অ্যাপেন্ডিক্স যদি কন্টেন্ট থাকে। নেক্সট পরে টার্ম আছে, প্রথম হচ্ছে ইরিডিউসিবল হার্নিয়া। দেখো ফার্স্টে হার্নিয়া রিডিউসিবল থাকে, যে কন্টেন্ট আসছে কন্টেন্ট আবার রিডিউসড হয়ে যাচ্ছে। ইরিডিউসিবল হার্নিয়া কখন হচ্ছে? যখন হার্নিয়া নট গোয়িং ব্যাক ইনসাইড। কেন না, যে স্যাক আছে, স্যাকের নেকটা আছে, নেকের সাথে অ্যাডহেশন তৈরি হচ্ছে, সেই জন্য ইরিডিউসিবল হার্নিয়া। কখন অবস্ট্রাক্টেড হার্নিয়া হচ্ছে? বলছে যখন অবস্ট্রাকশনের ফিচার শো করছে। অবস্ট্রাকশনের ফিচার কখন শো করছে? অবস্ট্রাকশন ফিচার মানে সে সেখানে হচ্ছে দেখাচ্ছে যে কনস্টিপেশন হচ্ছে বা অবস্টিপেশন হচ্ছে, অবস্টিপেশন হবে, ডিস্টেনশন হবে, পেন হবে। তাহলে অবস্ট্রাকশনের ফিচার কি কি শো করলো সে? ফার্স্ট পেন। কিরকম পেন? না কোলিকি পেন। তাহলে কিরকম পেন দেখালো? কোলিকি পেন দেখালো। আচ্ছা, নেক্সট কি দেখাবে? না সে ভমিট করবে, তাহলে সে ভমিটিং করছে। আচ্ছা, নেক্সট কি করবে? যে তার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হবে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হবে। নেক্সট সে কি ফিচার শো করছে? তার একটা পেন, কোলিকি পেন, ভমিটিং, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। আরেকটা কি সে শো করছে? না অবস্টিপেশন, মানে সে স্টুল পাস করতে পারছে না। তাহলে কি কি ফিচার্স দেখালো সে অবস্ট্রাকশনের? মেনলি যে ফিচার্স গুলো দেখলো, অবস্টিপেশন, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ভমিটিং এন্ড কোলিকি পেন। এটা হচ্ছে অবস্ট্রাক্টেড হার্নিয়া। বাট বাওয়েল ইজ স্টিল ভায়াবেল। আর স্ট্র্যাঙ্গুলেট হার্নিয়া কি, যে অবস্ট্রাকশন আছে, ইরিডিউসিবিলিটি আছে এন্ড অ্যারেস্ট অফ ব্লাড সাপ্লাই, তখন তাকে স্ট্র্যাঙ্গুলেট হার্নিয়া বলে। নেক্সট মোস্ট কমন নার্ভ ইনজিওর্ড কখন? ইন ওপেন হার্নিয়া রিপেয়ারের ক্ষেত্রে কোন নার্ভটা মোস্ট কমনলি যায়? না ইলিও ইংগুইনাল নার্ভ। ইলিও ইংগুইনাল নার্ভ। তাহলে ইন ওপেন হার্নিয়া রিপেয়ার মোস্ট কমন ইনজিওর কোন নার্ভটা হয়? না ইলিও ইংগুইনাল নার্ভ। আর ল্যাপ্রোস্কোপিক হার্নিয়ার ক্ষেত্রে কোনটা হয়? ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাই। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। তাহলে ইন ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া রিপেয়ার ক্ষেত্রে কোনটা কোনটা যাচ্ছে? ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাই মোস্ট কমনলি ইনজিওর্ড হয়। নেক্সট এখানে আমাদের মেইনলি দুটো ট্রায়াঙ্গেল পড়তে হয়। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডুম, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পেন। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডুম, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পেন। কি করে মনে রাখবো? দেখো আমাদের বিডি জড়িয়ে সাথে যে নিউমোনিজ গুলো থাকতো, ভেন, আর্টারি, নার্ভ, ভ্যান গুলো থাকতো, যা তাহলে জেনারেলি ভেসেল মিডিয়ালি থাকে। সেম জিনিস তাহলে ট্রায়াঙ্গেল অফ ডুমের ক্ষেত্রে, ট্রায়াঙ্গেল অফ পেন, ট্রায়াঙ্গেল অফ ডুম মিডিয়াল দিকে থাকবে, ট্রায়াঙ্গেল অফ ডুম মিডিয়ালি দিকে থাকবে, আর ট্রায়াঙ্গেল অফ পেন ল্যাটারাল সাইডে থাকবে। ডুম মানে সেখানে ব্লাড লসের জন্য পেশেন্টের ডেথ হতে পারে, সেজন্য এটা ট্রায়াঙ্গেল অফ ডুম। আচ্ছা, এর বাউন্ডারি কি? উপরে যেটা থাকে সেটা ডিপ ইংগুইনাল রিং, মিডিয়াল পার্টটা ভাস্ট ডিফারেন্স, এন্ড ল্যাটারালটা গোনাডাল ভেসেলস, আর লোয়ারটা রিফ্লেক্টেড পেরিটোনিয়াম। এর কন্টেন্ট কি? এর কন্টেন্ট হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক ভেসেলস। এর কন্টেন্ট কি? না এক্সটার্নাল ইলিয়াক ভেসেলস, এক্সটার্নাল ইলিয়াক ভেসেলস। আচ্ছা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ, এটা কি না ট্রায়াঙ্গেল অফ ডুম। এই পোর্শন হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডুম। নেক্সট ইজ ট্রায়াঙ্গেল অফ পেন। হোয়াট ইজ ট্রায়াঙ্গেল অফ পেন? ট্রায়াঙ্গেল অফ পেন হচ্ছে এই পোর্শনটা। ট্রায়াঙ্গেল অফ পেন কি না, উপরে ডিপ ইংগুইনাল রিং, ল্যাটারাল সারফেসে ইলিওপিউবিক ট্র্যাক্ট, মিডিয়াল সারফেসে গোনাডাল ভেসেলস, আর নিচের বলটাকে দেখবেন স্কিন ইনসিশন। এটাকে ট্রায়াঙ্গেল অফ পেন বলা হয়, কারণ ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে যদি এখানে কোনো স্টেপল পড়ে যায় তাহলে তার একটা নার্ভের প্রবলেম হয়।
কি থাকে এখানে কন্টেন্ট কি ট্রায়াঙ্গেল অফ পেনের ক্ষেত্রে, যে ট্রায়াঙ্গেল অফ ডুনের ক্ষেত্রে হচ্ছে তোমার ফিমোরাল ব্রাঞ্চ অফ দা জেনিটোফিমোরাল নার্ভ থাকে এন্ড ল্যাটারাল ফিমোরাল কিউটিনাস নার্ভ থাকে। তাহলে ফিমোরাল ব্রাঞ্চ অফ দা জেনিটোফিমোরাল নার্ভ থাকে এন্ড ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ থাকে। আচ্ছা যদি ট্রায়াঙ্গেল অফ পেনে ইনজুরি হয় তাহলে কি হয় না নিউরালজিয়া হয়, সোজ নিউরালজিয়া। আর যদি ট্রায়াঙ্গেল অফ ডুমে প্রবলেম হয় তাহলে কি হয় না ব্লিডিং হবে, সিম্পল জিনিস, এখানে ভেসেলস আছে তাহলে এখানে হচ্ছে ব্লিডিং। তাহলে ট্রায়াঙ্গেল অফ ডুমে কি হবে না ব্লিডিং হবে, আর ট্রায়াঙ্গেল অফ পেনে কি হবে যে সোজ নিউরালজিয়া। নেক্সট এই দুটো ট্রায়াঙ্গেলকে একসাথে কি বলে, ট্রায়াঙ্গেল অফ পেন এন্ড ট্রায়াঙ্গেল অফ ডুমকে মিলিয়ে বলা ট্র্যাপিজিয়াম অফ ডিজাস্টার। কি বলে না ট্র্যাপিজিয়াম অফ ডিজাস্টার। নেক্সট যে আমরা মেস ইউজ করি হার্নিয়ার ক্ষেত্রে সেটা কি কি প্রপার্টি থাকা উচিত, মেসটা শুড বি লাইট ওয়েট, লার্জ পোর্স এন্ড মেস কি করে কাজ করে বা হার্নিয়ার প্লাস্টে যে মেস দেওয়া সেটা কি করে ফাংশন করে, যে হার্নিয়া ইন্ডিউসেস ফাইব্রোসিস তাহলে থেকে একটা বেরিয়ার তৈরি করলো বা কভার তৈরি করলো যার জন্য সেই কন্টেন্টটা আর বেরিয়ে আসতে পারে না। তাহলে মেস শুড বি লাইট ওয়েট, মেস শুড হ্যাভ লার্জ পোর্স এন্ড মেস কি করে কাজ করে না মেস ইন্ডিউসেস ফাইব্রোসিস, মেস ইন্ডিউসেস ফাইব্রোসিস। আমি সব মানে হার্নিয়ার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি না মেস রিপেয়ার, যাকে লিখটেনস্টাইন রিপেয়ার বলা হয়। তাহলে অনলি কন্ট্রাইন্ডিকেশন ফর মেস কি না ইনফেকশন, অনলি কন্ট্রাইন্ডিকেশন ফর মেস ইজ ইনফেকশন। যদি এবার ধরো এমন জায়গায় দিয়েছি সেখানে কোনো কন্টামিনেশন ছিল না, মেস দিয়েছি বাট তারপরে সেখানে মেস বিকামস ইনফেক্টেড, তাহলে আমার সেখানে কি করণীয়, রিমুভ দ্য মেস। কি করণীয় না রিমুভ দ্য মেশ। নেক্সট বলছে হার্নিয়া সার্জারি যে করা হয় তার কি কমপ্লিকেশন হতে পারে। প্রথম একটা সার্জিক্যাল সাইট উন ইনফেকশন হতে পারে, কি হতে পারে নার্ভ ইনজুরি হতে পারে। আমরা এক্ষুনি দেখলাম ওপেন হার্নিয়া সার্জারির ক্ষেত্রে কোন নার্ভটা যাচ্ছে ইলিউমিনাল নার্ভ যাচ্ছে, আর ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে কোনটা যাচ্ছে যে ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ থাই, ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ থাই। আচ্ছা আরেকটি কি ইসমিক অর্কাইটিস হয়, কেন ইসমিক অর্কাইটিস হচ্ছে ডিউ টু টেস্টিকুলার আর্টারিতে কোনো ইনজিওর করলে, ডিউ টু টেস্টিকুলার আর্টারি ইনজুরি। তাহলে ইসমিক অর্কাইটিস কেন হচ্ছে না টেস্টিকুলার আর্টারিতে ইনজুরি করলে, ভাস ডিফারেন্স ইনজুরি হতে পারে, হার্নিয়া রেকার করতে পারে, আর একটা কি হতে পারে না ব্লিডিং হতে পারে। আমরা এক্ষুনি দেখলাম ট্রায়াঙ্গেল অফ ডুম যে এক্সটার্নাল ইলিয়াক ভেসেলস আছে ওখানে ক্লিক করলে বা ওখানে যদি কোনো আমাদের আঘাত হয় তাহলে সেখানে প্রফিউজ ব্লিডিং হয়, ডুম মানে সেখানে তার ডেথ হতে পারে সেই জন্য। আচ্ছা, এই ক্রস কোশ্চেন গুলি জেনারেলি করে থাকে হার্নিয়া ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা হিস্ট্রি পড়েছি, এক্সামিনেশন পড়েছি, তারপর আমরা ক্রস কোশ্চেন কিছু দেখেছি, এন্ড নেক্সট আমরা ভিডিওটা দেখবো যে ভিডিওতে আমরা ছোট করে এক্সামিনেশন গুলো দেখিয়েছি।